প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা পাঠ থেকে আজকে আমরা পড়ব সহমৌলিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ইত্যাদি। এই স্বাভাবিক সংখ্যাগুলো থেকে যে কোনো এক জোড়া স্বাভাবিক সংখ্যা আমরা নিতে পারি। আমরা 3, 4 এই জোড়া স্বাভাবিক সংখ্যা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখি 3 কে লেখা যায় 3 × 1 × 3, 4 কে লেখা যায় 1 × 2 × 2। এখানে 3 এবং 4 এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আর কিছু নেই। তাহলে 3 এবং 4 এর গসাগু 1। এখানে 3, 4 এর গসাগু 1। আবার 3, 6 এই জোড়া থেকে আমরা লক্ষ্য করি 3 কে লেখা যায় 3 × 1 × 3, 6 কে লেখা যায় 1 × 2 × 3। এখানে 3 এবং 6 এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1 এবং 3 এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 3। তাহলে 3 এবং 6 এর গসাগু হচ্ছে 3। এখানে 3, 6 এর গসাগু লিখতে পারি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 3। যে সকল স্বাভাবিক সংখ্যা জোড়ের গসাগু 1, সেই সকল স্বাভাবিক সংখ্যাগুলিকে বলা হয় সহমৌলিক। এখানে 3, 4 সহমৌলিক, 3, 6 সহমৌলিক নয়। পরস্পর সহমৌলিক নয়, কারণ 3 এবং 6 এর গসাগু হচ্ছে 3, 1 নয়। 3 এবং 4 এর গসাগু হচ্ছে 1, অতএব 3, 4 সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক। 3, 6 সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক নয়। তাহলে সহমৌলিকের সংজ্ঞায় আমরা বলতে পারি দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি 1 হয়, দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কি। আমরা লক্ষ্য করি স্বাভাবিক সংখ্যাগুলি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। এখন যদি বলা হয় একটি বাক্সে 5টি বল আছে, এই বাক্সের বলগুলি একটি একটি করে যদি বের করে নিয়ে আসা হয়, সরিয়ে ফেলা হয়, তাহলে বাক্সে কয়টি বল থাকবে? শেষ পর্যন্ত বাক্সে কয়টি বল থাকবে? এর উত্তরে আসবে বাক্সে কোনো বল থাকবে না। যেহেতু বাক্সে
কোনো বল থাকবে না, সবগুলি বল সরিয়ে নেওয়ার পর বাক্সে যেহেতু বল থাকবে না, তাহলে এটিকে একটি সংখ্যা প্রতীক দ্বারা প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে 0। শূন্য সংখ্যার দ্বারা বস্তুর অনুপস্থিতিকে বোঝানো হয়। তাহলে বোঝা গেল 0 একটি সংখ্যা, এর প্রতীক হচ্ছে 0, এর প্রতীক এই প্রতীক, 0 প্রতীক 0। তাহলে বোঝা গেল 1, 2, 3, 4, 5, 6 এই স্বাভাবিক সংখ্যার পাশাপাশি আরেকটি সংখ্যার প্রতীক আমরা পেয়ে থাকি, সেটি হচ্ছে 0। 0 একটি অখণ্ড সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6 এবং 0 হচ্ছে অখণ্ড সংখ্যা। এগুলো দ্বারা বস্তুর অখণ্ডতাকেই প্রকাশ করে। তাহলে অখণ্ড বস্তুগুলি পাচ্ছি 0, 1, 2, 3, এই সংখ্যাগুলি হচ্ছে অখণ্ড সংখ্যা। এখন লক্ষ্য করি 3 এর চেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2, 2 এর চেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, 1 এর চেয়ে ছোট অখণ্ড সংখ্যাটি হচ্ছে 0। তাহলে 0 এর চেয়ে ছোট সংখ্যাটি কি? 0 এর চেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে -1, -1 এর চেয়ে ছোট সংখ্যাটি কি? -2, -2 এর চেয়ে ছোট সংখ্যাটি কি? -3, এভাবে চলবে। তাহলে দেখা যাচ্ছে এরা প্রত্যেকই অখণ্ড সংখ্যা। 0, 0 থেকে বড় সংখ্যা এবং 0 থেকে ছোট সংখ্যা, এগুলি হচ্ছে অখণ্ড সংখ্যা এবং এই সবগুলিকে বলা হয় একত্রে পূর্ণ সংখ্যা। আমরা লক্ষ্য করি 0 থেকে বড় যে সংখ্যাগুলি আছে সেগুলিকে বলা হয় ধনাত্মক সংখ্যা। ধনাত্মক অখণ্ড সংখ্যা। আর 0 থেকে ছোট যে সংখ্যাগুলি রয়েছে এগুলি হচ্ছে ঋণাত্মক অখণ্ড সংখ্যা। যেহেতু সবগুলি সংখ্যাই, সব অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা, তাহলে আমরা বলতে পারি 0 সহ ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে আমরা সংজ্ঞাটি লিখে নিচ্ছি। আমরা বলতে পারি 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার বলে। ইহাকে আই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ইহাকে